আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, জলপাইয়ের আচার, মানে টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি সব মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছি। শুকনো মরিচ দিছি, সরিষা দিছি, দারচিনি, এলাচ, এরপরে জিরা আর ধনিয়া, এগুলা দিচ্ছি। আর এখানে সরিষার তেল, সিরকা আর এগুলা। আর আমি একটু চিনি অ্যাড করব, আর সাথে লবণটা দিব। তো আপনারা দেখতে থাকেন। আমি এইটাকে ভালো করে বেজে নিব। বেজে তারপরে আমি বেজে হয়তো শুকনো খোলায় বেজে তারপরে হয়তো শিলপাটা বেটে নিব, না হয় একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে বেজে নিচ্ছি, হালকাভাবে বেজে নিচ্ছি। তো আমার হালকাভাবে ভাজা শেষ। তো আমি এটাকে এভাবে এই যে এটাতে নিয়ে নিলাম। আমি এটাকে গুঁড়ো করে নিব। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারে নিয়ে নিছি। এখন ব্লেন্ডারে গুঁড়ো করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই দেখেন আমি এটাকে গুঁড়ো করে নিছি। এখন এই যে আমি মশলাটাকে গুঁড়ো করে নিলাম। তো এখন আমি সরিষার তেলটা কড়াইয়ে দিয়ে দিব, দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলটা ঢেলে দিচ্ছি। সরিষার তেল দেওয়াতে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রসুনটা অ্যাড করে দিব। রসুনটাকে ভালো করে ভেজে নেই, তারপরে মশলা দিব। এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। এই যে আমি এখানে একটু হালকা লবণ দিয়ে দিব। ওইখানে দেখতে পাচ্ছেন আমার রসুনটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি, আপনারা দেখতে থাকেন, এই জলপাইগুলো দিয়ে দিব। এগুলো আমি এরকম কালার হয়েছে, আপনারা আবার কিছু মনে করবেন না। এগুলো হচ্ছে আমি রোদে শুকাইছিলাম, যে এই জন্য এরকম কালার হয়েছে। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাইতে দিছিলাম। এগুলা নরম হওয়ার জন্য আমি এখন 5 মিনিটের মতো ডেকে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলোকে মজে দেওয়ার জন্য ডেকে দিয়েছিলাম, আবার উঠাই ফেলছি। যে এই যে দেখুন একদম গলে যাচ্ছে। একটু সময় রাখছি, দেখছেন কীভাবে নরম হয়ে গেছে। তো আমি এগুলোকে এভাবে গুটে নিব। তার আগে আমি গুটে নিই, তারপরে আমি এটাতে মশলা দিব। এই যে আমার গুঁড়া করা মশলা রেডি করে রাখছি, এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। সবগুলাই দিয়ে দিচ্ছি। এই আচারটা যে খেতে কি মজা হবে, আমার আপু ভাই বোনেরা আপনারা একবার ট্রাই করবেন। জানি আমার থেকে আপনারা সবাই এক্সপার্ট, সবাই আরও ভিন্নভাবে আরও স্বাদ করে বানাইতে পারেন। তো আমি আমার ছেলে মেয়ে দুজনের জন্যই বানাচ্ছি। আমি এত বেশি স্পাইস দিচ্ছি না, মানে মরিচটা খুবই ঝালটা কম দিচ্ছি, ওরা দুজনে খায় বলে। তো ওদের আবার সমস্যা হবে, দুজনের জন্য বানাচ্ছি। কী যে গ্রান বের হয়েছে, আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম। তো আমি এখন এখানে চিনিটা অ্যাড করে দিব, আপনারা দেখতে থাকেন। চিনিটা আমি মানে কোনো মাপ দিয়ে দিচ্ছি না, আপনারা যার যেরকম খান, বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। তো আমি একটু বেশি করেই দিচ্ছি, যাতে আমার ছেলেমেয়ের ভালো লাগে। এখানে প্রায় আমি 1 কাপের মতো দিচ্ছি চিনি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন, আমি এখানে সিরকাটাকে অ্যাড করতেছি। এই যে বাস, এখানে আমি 1/2 কাপের থেকেও একটু কম
সিরকাও অ্যাড করলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ফাইনাল লুকস আমার আচারটা। প্লিজ আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।